আজকের আমি তোমাদের তালের রুটি বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অনেকে তালের বড়া বা তালের মালপোয়া, তালের অনেক রেসিপি পছন্দ করে না, যারা রুটি খায় আর কি ডায়েট মেনে। তো তাদের ক্ষেত্রেই কিন্তু এই তালের রুটিটা কিন্তু অনায়াসে বানিয়ে কিন্তু খেতে পারেন। আর এটা খেলে কোনো ক্ষতিও হবে না, আর কোনো রকমের কোনো কষ্টও হবে না শরীরে। তো তার জন্য কি করছি, আমি প্রথমে গমের আটা নিচ্ছি। গমের আটা এখানে আমার নিয়েছি 2 কাপ, মেজারমেন্ট কাপ মেপে। আপনারা যে যতটা মনে করবেন। আর লবণ আর চিনি 2 চামচ। যেহেতু তালের তো একটু চিনি লাগবে বেশি। তো যারা মানে হয়তো সুগার টুগার আছে, চিনি পছন্দ করে না, তো তারা কিন্তু তালের সঙ্গে চিনিটা দিয়ে আগে থেকে ভালো করে ফুটিয়ে নিতে পারে। তারপর হাফ বাটি আমি তালের পাল্প নিয়েছি, এটাও কিন্তু জাল করে নেওয়া। তারপরে কি করব, এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে সুন্দর করে মেখে নেব। প্রথমে তালের পাল্পটা দিয়ে মাখবো, এরপরে যদি জল লাগে জল দেবো, তো জল লাগবে তাই অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু মেখে নেব। মাখা হয়ে গেলে এটা আমি মোটামুটি এই রকমভাবে রেখে দেব। তাহলে কি হবে, চিনিটা মোটামুটি হয়ে যাবে। তো 15 মিনিট রেখে দিয়েছি, এবার চিনিটা গলে গিয়েছে। এবার অল্প অল্প করে আটা নিয়ে নেব, নিয়ে তারপরে আবারও সুন্দর করে মেখে নেব। এই সময় কিন্তু মাখলে একদম চিনি আর একটুও দানা থাকবে না, কিছু নয়, মোটামুটি একদম ঠিকঠাক মাখা হবে। দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে, মাখাটা দেখেই তো আপনারা বুঝতেই পারছেন। তো এবার কি করব, ওর থেকে লেচি কেটে নেব। তো লেচিটা কাটা হয়ে গেলে হাতের মধ্যে একটা করে লেচি নেব, আর তারপরে এইভাবে গোল করে চ্যাপটা করে নেব। তো সবগুলো লেচি এইভাবে একইভাবেই বানিয়ে নিলাম। এবার কি করব, একটা বেলুন চাকি নিয়েছি, ওর মধ্যে একটুখানি আটা ছড়িয়ে নিয়েছি, তারপরে একটা জিনে নিলাম, তারপরে রুটি বেলে নিলাম এইভাবে। তো রুটিটা বেলা মোটামুটি হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন। তো বেলার পরে একটু হাত দিয়ে ভালো করে রুটিটা ঝেড়ে নেব, তাহলে এক্সট্রা যে আটাটা গায়ে লেগে থাকে সেটা কিন্তু পড়ে যাবে। তো তারপরে আমি কড়াইয়ে তাওয়া গরম করতে দিয়েছি, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এরপরে উল্টে পাল্টে সেঁকে নেব, একটু সময় ধরে সেঁকে নেব। তো দেখেই বুঝতেই পারছেন কি সুন্দরভাবে সেঁকে নিচ্ছি। তো এইভাবে কিন্তু সেঁকে নিয়ে হয়ে গেলে আরও একটা এই একইভাবেই বানিয়ে নেব। আর এইভাবে সবগুলো রুটি কিন্তু আমি বানিয়ে নেব। তো বানিয়ে নেওয়া হয়ে গেলে প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি, দেখুন। আর এইভাবে আপনারা কিন্তু বানিয়ে খেতেই পারেন। অনেকে কি করে, তালের অনেক রেসিপি মনে হয়, কিন্তু অনেক অসুবিধার কারণে খেতে পারে না। বিশেষ করে যারা রুটি পছন্দ করে, রুটি খাওয়া মানুষ, সুগার টুগারের মানুষ, তারা কিন্তু তালের এইভাবে কিন্তু রুটি বানিয়ে খেতে পারে। খুব সুন্দর খেতেও লাগে। তারা তবে একটাই কাজ করবে, চিনিটা ডাইরেক্ট না দিয়ে যদি তালের সঙ্গে একটু চিনিটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়, তাহলে নিয়ে দিয়ে দেবেন, তাহলে কোনো সমস্যাও হবে না, খেতেও দুর্দান্ত লাগবে। আর কেমন হয়েছে এই রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা।